আজকে এমন একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে, যে রেসিপিটা ফলো করে আপনি যদি একবার ট্রাই করেন তাহলে কিন্তু আর রেস্টুরেন্ট বা হোটেল কোনো কিছু থেকে এই পাস্তা কিনে খেতে হবে না। আজকে তৈরি করে দেখাবো চিকেন পাস্তা। খুবই জুসি এবং ইয়াম্মি হয়েছে, দেখেই কিন্তু বুঝতে পারছেন। পাস্তা তৈরি করার জন্য প্রথমেই লাগছে আমার চিকেন, আর এখানে কিন্তু হাড় ছাড়া চিকেন নিয়েছি ১.৫ কাপ। ছোট, ছোট করে কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে ১ চামচ পরিমাণে আদা এবং ১ চামচ রসুন বাটা দিয়েছি। 1/2 চামচ দিয়েছি আমি লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়া, 1/2 চামচ দিয়েছি ধনিয়া গুঁড়া, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়া, 1/2 চামচ দিয়েছি আমি গরম মসলার গুঁড়া। দিয়েছি ১ চামচ পরিমাণে সয়া সস, আর ১ টেবিল চামচ পরিমাণে দিয়েছি আমি রেড চিলি সস। স্বাদমতো একটু লবণ দিয়ে এখন হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এইভাবে ম্যারিনেট করে আমি রেখে দেব ১ ঘন্টার জন্য। ১ ঘন্টার মধ্যে খুব সুন্দর মতো মসলাটা মাংসের মধ্যে যেতে পারবে। এরপর অন্য একটা পাত্রে আমি পানি ফুটতে দিয়েছি। বেশ খানিকটা পরিমাণে পানি দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ১ চামচ পরিমাণে লবণ, আর ১ টেবিল চামচ পরিমাণে দিয়েছি আমি রেগুলার রান্নার তেল। এটা দিয়ে যদি আপনি এই পাস্তাগুলো সিদ্ধ করেন তাহলে দেখবেন পাস্তাগুলো সিদ্ধ হওয়ার পরেও একদমই ঝরঝরে হবে। সময় নিয়ে কিন্তু পাস্তাটা সিদ্ধ করে নিতে হবে। ১০ থেকে ১২ মিনিট সময় লাগবে এই পাস্তাটা সিদ্ধ হতে। আপনারা কিন্তু পাস্তাটা সিদ্ধ হয়েছে কিনা এটা কিন্তু খুব ভালো করে লক্ষ্য করবেন। একেবারে শক্ত পাস্তা রান্না করলে কিন্তু একদমই ভালো লাগবে না। হাত দিয়ে চাপ দিলে যদি ভেঙে যায় তাহলে বুঝতে হবে পাস্তাগুলো সিদ্ধ হয়েছে। এই পাস্তাগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গিয়েছে। একটা ছাঁকনির সাহায্যে আমি সবগুলো পাস্তা তুলে নিয়ে ঠান্ডা পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে ঝরনা দিয়ে রাখবো। তারপর ওই পাত্রে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। রান্না করার জন্য তেলটা দিয়েছি আমি পরিমাণ মতো। আর যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেই মাংসটা কিন্তু আমি খুব ভালো করে ভেজে নেব। ২ থেকে ৩ মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নেব। যেহেতু এটা ব্রয়লারের মাংস, আপনি যদি একটু ভেজে নেন তাহলে এই মাংসগুলো ভেঙে যাবে না। আবার খেতেও খুবই ভালো লাগবে। স্মেলটাও থাকবে না। একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়েছি আমি ৫ থেকে ৭ টার মতো কাঁচামরিচ কুচি। এগুলো দিয়ে হালকা একটু নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজের গন্ধটা দূর হলে এর মধ্যে দিয়ে দিব আমি বরবটি কুচি আর গাজর কুচি। আপনি কিন্তু আপনার ইচ্ছামতো সবজিটা ব্যবহার করতে পারেন। তবে আমি কিন্তু পাস্তা রান্না করার জন্য বরবটি এবং গাজরটাই সবথেকে বেশি পছন্দ করি। এগুলোই দিয়ে দিচ্ছি। বাচ্চারা দেখা গেছে সবজি খেতে চায় না। যদি আপনি পাস্তার মধ্যে সবজিটা দেন তাহলে কিন্তু খুব মজা করে খেয়ে নেয়। একটু সময় নিয়ে এই সবগুলো উপকরণ খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। সবজিটা দেওয়ার পরে আমি ২ থেকে ৩ মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখুন আমার গাজর, বরবটি সবকিছু কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একদমও ঝরঝরে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পাস্তা। সিদ্ধ করে রাখা পাস্তাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পাস্তাটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে খুব পারফেক্টলি ভাবে পাস্তাগুলো সিদ্ধ হয়েছে। এখন পাস্তা দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা একদমই লো হিটে রাখবেন। এতে করে আপনার এই মিক্সড করার প্রক্রিয়াটা খুব ভালোভাবে করতে পারবেন। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার চিকেন এবং সবজিগুলো কিন্তু একদমই পরিমাপে ঠিকই ছিল। আমি শেষের দিকে দিয়ে দিচ্ছি ২ টো ডিম ভেজে নিয়েছিলাম অন্য ফ্রাইং প্যানে। আমি এই ভাজা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি মসলা, যে প্যাকেট মশলাটা থাকে পাস্তার মধ্যে। আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি একটু টমেটো সস। এই সবগুলো উপকরণ দিয়ে খুব সুন্দর মতো আমি মিক্সড করে নেব। আর লবণটা চেক করে নেব। লবণটা চেক করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই মজাদার চিকেন পাস্তা। ইয়াম্মি এই পাস্তাটা রান্না করা কিন্তু একদমই সহজ, আর এগুলো খেতে ভীষণ মজার। তৈরি করা একদম সহজ উপায়টা দেখিয়ে দিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।